মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল শুরু করে দিলাম ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছুর মধ্যে দিয়ে, ঈশ্বরের কাছ থেকে বলে যে ঠাকুর সারাটা দিন যেন খুব ভালো করে কাটে। কারণ কোন দিন ভগবান কার কপালে কি লিখেছেন আমরা কেউ জানি না, চাওয়া ছাড়া আর কিছু নেই। তো সেটা দিয়েই আজকে সুন্দর দিনটা শুরু করলাম অনেক আশা নিয়ে। তো সকালবেলা অ্যাট ফার্স্ট উঠে তো আমি একদম ফ্রেশ হয়ে ঠাকুরের ফুল তুলে বাসন মাজতে বসে গেছি। আর এই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, তার সুন্দর যে জলে পরিবেশটা পুরো একদম সবুজে সমারোহে ভরে উঠেছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে। তার মধ্যে দিয়ে সকালবেলা প্রচুর এনার্জি নিয়ে কিন্তু দিনটা শুরু করলাম। সারাটা দিন যেন এরকম এনার্জিতে ভরপুর থাকতে পারি, আর বাড়ির প্রত্যেকে মনের আশাগুলো, তাদের শরীরের দিকে খেয়ালও যেন আমি ভালোভাবে রাখতে পারি, নিজেও যেন সুস্থ থাকি। তো এই আশায় তো শুরু করে দিই দিনগুলো। তার মধ্যে এক একটা দিন এক এক রকমভাবে শেষ হয়। তো আজকে প্রথমেই একটা কথা বলে নিই। আমার একজন সাবস্ক্রাইবার দিদিভাই বলেছেন যে ব্লগে তো তোমার একটা বাচ্চাকেই দেখি, তোমার কি দিদিভাই একটাই বাচ্চা না আর কোনো বাচ্চা আছে? তো সেই দিদিভাইকেই বলবো, না, আমার ওই একটাই মেয়ে, যাকে তোমরা ব্লগে দেখো ওই একটাই আমার মেয়ে, আর কোনো বাচ্চা কিন্তু নেই। তো যাই হোক, ওই আমার সব। তো আশা করব তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পেরেছি। তো এরকম সুন্দর সুন্দর প্রশ্ন শুনলেও কিন্তু খুব ভালো লাগে। দিদিভাই আমাকে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, তো আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করেছে, আমার ভীষণ ভালো লেগেছে শুনে। তো দিদিভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো সকালবেলা চলে এসেছি ঘরে, জালনাগুলো আগে খুলে দিচ্ছি। নীলাঞ্জনা অলরেডি অনেকক্ষণ আগেই পড়তে বসে গেছে, তো সেই জন্য বিছানাটা তোলা হয়েছিল না, যেহেতু আমি অ্যাট ফার্স্ট ঠাকুরের কাজগুলো সব গোছাই, তারপরে ঘরে এসে সমস্ত জালনাগুলো খুলে দিচ্ছি। জালনা কিন্তু সব সময় খুলে দেবে সকালের দিকে, কারণ হচ্ছে ফ্রেশ এয়ারটা ঘরের মধ্যে ঢোকা খুবই ভালো, ঘরের নেগেটিভিটিগুলোও কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো সেই জন্যে যতক্ষণ সম্ভব জালনাগুলো দরজা খুলে রাখবে। তো সমস্ত জানলা দরজা খুলে, দরজা তো খোলাই ছিল, আর ঘরের বিছানাটা তুলে যেটুকু ছিল ঝাড়পাট দিয়ে নিলাম। তারপর সরাসরি চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং টেবিলটা রাতে খাওয়ার পরে মুছেই রাখি, তবুও সকালবেলা যেহেতু আবারও খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আর একটু ফ্রেশ করে মুছে নিলাম। এতে কি হয় না, ফ্রেশনেসটা কাজ করে আর সকালবেলায় একদম ঝকঝকে তকতকে থাকে। আর যেহেতু আমাদের রাস্তার পাশেই একদম হচ্ছে মানে বাড়িটা, ভীষণ ধুলো আসে ঘরের মধ্যে, সমস্ত ফার্নিচারে এতটা ধুলো হয়ে যায়। ডাইনিং টেবিলটা ঝেড়ে মানে মুছে তারপর দেখো আমি আলতো একটু ঝুল টাইপের পড়েছিল, তো ফুল ঝাড়ুটা দিয়ে একটুখানি টেনে নিচ্ছি, যে কোথাও যে ঝুলগুলো রয়েছে সেগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায়। ঝুল কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটি বহন করে, সেই জন্যে একটু ঝুল কখনো জমতে দেবে না। শনি মঙ্গলবারে যেরকম শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই দিনগুলো কিন্তু আমরা মেনে চলি ঝুল ঝাড়ার জন্যে। তো এইসব দিনগুলোই একদম ঝুল ঝাড়বে না, বৃহস্পতিবারেও ঝাড়বে না। তো তার মধ্যে বাকি থাকলো বুধবার, সোমবার, আর হচ্ছে শুক্রবার আর রবিবার। তো এই দিনের মধ্যে অল্টারনেটিভ ওয়েতে তোমরা ঝুলগুলো ছেড়ে নেবে। তো সমস্ত কাজ সেরে এই যে ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, লবণ, তেল, এটা দিয়ে আজকে সকালের খাবার কমপ্লিট করে দেখো এখানে মাটন আজকে রান্না করব। মাটনটাকে প্রেশারে একটু সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এপাশে জিরে বাড়ন্ত হয়ে গেছিলো, জিরেটা ঢেলে নিয়েছি, নিয়ে আলুগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ডিপ ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। আজকে মাটন কষা করব আর সঙ্গে লাল শাক ভাজি করব। তো বেশ আলুগুলো তো তুলে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে জিরে আর গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। মাটনটাকে খুব সুন্দর করে আজকে রান্না করার একটু চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। আর রান্নাটা হয়ে গেলে তারপর আমি স্নান পুজো করব, কারণ গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে।
এখানে মশলার পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। তো অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, আর সিমে আঁচে কিন্তু মশলাটাকে কষাবো, তাহলে বেশ মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে। একদম ঝটপট জোর বাড়িয়ে কিন্তু সব কাজ ঝটপট করে করলে হয় না, একটু বুঝে নিতে হয়, তাহলে কিন্তু জিনিসের মানে খাবারের টেস্টটাও দ্বিগুণ হয়। তো এখানে মাটনটাকে একটু সিটি দিয়ে নিয়েছি, মশলাটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে মাটন দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। এগুলো কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে সেগুলোই দিয়েছি। তোমরা তো এতদিনে জেনেই গেছো শুকনো লঙ্কা আমরা একদমই কোনো খাবারই ইউজ করি না, জাস্ট একটু ফোড়ন ইচ্ছে হলে দিই, না ইচ্ছে হলে দিই না ফোড়নে। তো আজকেও ব্যতিক্রম নয়। এই দেখো আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট, দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু তেমনি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভাজা ভাজা করে কেটে ধুয়ে রাখা লাল শাকের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে লবণ হলুদ একটু মিষ্টি দিলে রেডি হয়ে যাবে লাল শাক ভাজা। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলে আমার ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সেগুলো আমাকে আরও বেশি পরিমাণে মোটিভেটেড করে। তো এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিচেনটাকে একবারে রান্নাঘরের কাজটা মানে সমস্ত বাসন মেজে ওভেন টোভেন পরিষ্কার করে তারপর বেরোবো, কারণ যা গরম পড়েছে বাসন টাসন মাজতে গেলে আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। সেই জন্যে একবারে রান্নাঘরটা ক্লিন করে স্নান করে তারপর পুজো দিতে যাব ধীরে সুস্থে। সব কাজ কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না, যেমন ঠাকুর পুজো কখনোই তাড়াহুড়ো করে করলে সেই পুজো করে শান্তি হয় না। ঠাকুর পুজো সবসময় ধীর স্থির মন নিয়ে পুজোটা করতে হয়, তাতে মনের শান্তি হয়। তুমি যখন যে কাজটা করবে আগে যদি মনের শান্তি না হয় সেই কাজ করে কোনো লাভ নেই, তুমি সেই কাজ করে কোনো সন্তুষ্টি পাবে না, আর ভগবানও নিশ্চয়ই সন্তুষ্ট হবেন না। তো সেই জন্যে চেষ্টা করবে সবার আগে মন শান্তি করে ঠাকুর পুজো করার। তো আমিও একটু দেরি হোক বা আগে হোক কাজ যেভাবে থাকে সেইভাবেই ঠাকুরের পুজোটা দিই, কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে মনের শান্তি অনুভব করে আমি ভগবানের কাছে পুজো দিতে বসি। তো আজও তাই করব। তো এই দেখো বেশ কিছু বাসন রান্নার থেকে আজকে বেরিয়েছিল, সব একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার আর বেশি বাসন থাকবে না। আমার অল্প বাসন মাজার বাকি থাকবে, সেই এক দুটো বাসন আমি পরে মেজে নেব। তো বাসন টাসন সব মেজে স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর পুজো করতে। ধীরে সুস্থে মনের শান্তি বজায় রেখে একদম ভগবানের কাছে কিছুক্ষণ বসে মনের আবেগ নিয়ে পুজোটা কমপ্লিট করছি। ঠাকুর পুজোটা হয়ে গেলে কিন্তু মনটা একদম ফ্রেশ লাগে। তো আমিও তাই আজকে অনেকটা সময় নিয়ে ঠাকুর পুজোটা করলাম, ভীষণ ভালো লাগলো। সময় নিয়ে ঠাকুর পুজো করলে দেখবে মনটা একদম ভরে যায়, বারবারই বলছি তোমাদের। তো ঠাকুর পুজো হয়ে গেছে, এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাল শাক ভাজা, পেঁয়াজ, শসা, লেবু আর মাটন, এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল। আজকে সারাদিন সংসারের কাজের পরে প্রকৃতির মাঝে নিজেরা যেন হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্যে। নীলাঞ্জনার বাবা বললো চলো সুন্দর একটা জায়গায় তোমাকে বিকালে ঘুরতে নিয়ে যাই, মনটাও রিফ্রেশ হবে, আর বারবার এসি বা পাখার হাওয়ার থেকে প্রকৃতির হাওয়াটা খেয়ে দেখো অনেক বেশি ভালো লাগবে। একদম ফ্রেশ অক্সিজেন নিতে কিন্তু চলে এসেছি, প্রকৃতির মাঝে পুরো হারিয়ে গেছি আজকে। এত সুন্দর লাগলো, সারাদিন সংসারে কাজকর্ম করে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, কষ্ট হয়ে গেছিলো। বিকালবেলা একদম শাড়ি পরে সেজে গুজে চলে এসেছি, আর প্রকৃতির মাঝে মানে কিছুক্ষণের জন্যে পুরো সব কিছু ভুলে গেছিলাম। মাঠ দেখে নেমেও গেছি মাঠের মধ্যে, দেখো কি সুন্দর পরিবেশ।
তো ভীষণ ভালো লাগলো, আশা করব তোমাদেরও ভালো লেগেছে। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, সময় পেলে ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করবে।